নমস্কার। কিছুদিন আগেই আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আমি একটা কথা বলেছিলাম। সেখানে একজন কমেন্ট করেছে, তুমি কেন এই প্রশ্নের তীর মাননীয় মুখ্যমন্ত্রীকে দিচ্ছ, কেন তুমি এই প্রশ্নের তীর আমাদের প্রধানমন্ত্রীকে দিচ্ছ না? তো আমি তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বা এইসব ধারণা যাদের মনে তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। তোমরা কি একটু লক্ষ্য করে দেখেছো যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে যত ভ্যাকেন্সি আছে, যত রিকোয়ারমেন্ট আছে, সেগুলো হচ্ছে কিনা? আর আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত রিকোয়ারমেন্ট থাকে, কোনোদিনও শুনেছো সেখানে স্টাফ শর্টেজ বা সেখানে রিকোয়ারমেন্ট দরকার, রিকোয়ারমেন্ট হচ্ছে না? না, এরকম হয় না। খুব কম হয় যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ শর্টেজ থাকে। তুমি একটু লক্ষ্য করে দেখবে, বা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতি বছরই রিকোয়ারমেন্ট বেরোয়। যে সমস্ত জব সেন্ট্রাল গভর্নমেন্টের আছে তারা প্রতি বছর রিকোয়ারমেন্ট বের করে, কিন্তু আমাদের রাজ্য সরকারের যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে, যেমন এসএসসি, কবে হয়েছিল লাস্ট এসএসসি পরীক্ষা, আর কবে হয়েছিল তার রিকোয়ারমেন্ট বলুন আপনারা একটু। আর তারপরেও আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত এখনো প্রচুর প্রচুর সরকারি স্কুল আছে যেখানে পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ পার্টিকুলার টিচার নেই। এই দায়িত্ব দেশের প্রধানমন্ত্রী এসে কি রাজ্যে এসএসসি পরীক্ষা চালু করবে? রাজ্যের সরকারি স্কুলে টিচার ভ্যাকেন্সি দেবে? না, দেবে না। আমাদের পশ্চিমবঙ্গে সরকারি হসপিটালে নার্সের রিকোয়ারমেন্ট এখনো কত আছে আপনারা ধারণা আছে কোনো? যাবেন সরকারি হসপিটালে গিয়ে দেখবেন যে আমাদের মতন আমাদের বড় বড় দিদিরা, বোনরা যারা সরকারি হসপিটালে জব করছে, তাদের মাথার উপর কত প্রেশার থাকে, একটা মানুষকে কতজনের পেশেন্টের প্রেশার নিতে হয়। গিয়ে দেখে আসবেন কোথায় সেখানে রিকোয়ারমেন্ট। সেই রিকোয়ারমেন্টের কি দায়ী কি আমাদের প্রধানমন্ত্রী? সেই পশ্চিমবঙ্গে সরকারি হসপিটালের রিকোয়ারমেন্ট কি প্রধানমন্ত্রী দেবেন? এই সমস্ত জিনিসগুলো ভাবনা চিন্তা করে তারপরে বলবেন যে তীর কার দিকে ছোড়া উচিত। চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তা প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট করবে, এবং চ্যানেলটা আমি নতুন শুরু করেছি, তো চ্যানেলটা যাতে একটু বড় হতে পারে, তোমাদের সাহায্য ছাড়া তো পসিবল না, তো জলদি সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার।